হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। আজ আমাদের বড় মার জন্মদিন পালন। ডেটটা হলো 8 ডিসেম্বর 2024। বড় মার আজ 101 বছরের জন্মদিন পালন হচ্ছে। তাতেই সবাই এখানে উপস্থিত হয়েছে। দিনটা আজ পুনর্মিলন উৎসবও বলা যেতে পারে। অনেক বছর বাদে সব ভাই বোন আত্মীয় স্বজন এক জায়গায় মিলিত হয়েছে বড় মার উদ্দেশ্যে। আমরা ভীষণ সৌভাগ্যবান যে আমাদের পরিবারে এরকম একজন মানুষ এখনও আছেন আমাদের মাথার ওপরে ছাদ হয়ে। আজ আবার সবাই এক জায়গায় মিলিত হয়েছি। অনেক বছর পরে সবার সাথে দেখা। না, আমি ওখানে নেই। আমার ভাই বোনেদের কাছ থেকে পাওয়া ভিডিওটা নিয়েই আমি এডিট করে আমার চ্যানেলের স্মৃতির পাতায় সুরক্ষিত রাখলাম। কি সুন্দর লাগছে বড় মাকে, ফুলের মালা আর ফুলের হেয়ারব্যান্ড পরে একদম সেই ছোট্ট বাচ্চাটি। একদিকে রয়েছে সাদা শাড়িতে আমার ঠাকুমা, যার বয়সও প্রায় 80, তারও কিছু হয়তো বেশি। আর আরেকদিকে রয়েছে তার মেজ মেয়ে, আর বাকি সমস্ত তাদেরই ছাপ। পুরো একটা বড় লিস্ট বানানো হয়েছে, সেই লিস্টটাও আপনাদেরকে দেখাবো, যেখানে প্রত্যেক জেনারেশনের পর জেনারেশনের নাম উল্লেখ করা আছে। সেখানে আমিও আছি। লিস্টের প্রথমে উপরে আছে বড় মা আর বড় বাবার নাম, তারপর তাদের 6 ছেলে মেয়ে, তারপর তাদের ছেলে মেয়ে নাতি পুতি করে অনেক লম্বা লিস্ট। এই যে এই স্মারকটা বানানো হয়েছে বড় মার উদ্দেশ্যে। আজ এই লিস্টের এক জায়গায় আমিও থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। সেই মানুষটা এখন 100তে এসে একাই খোলে মন খারাপের বাক্স। যান্ত্রিক জীবনে সবাই ব্যস্ত, সময় নেই কারোর কথা বলার বসে। ছেলে মেয়ে নাতি নাতিরা ভালো থাকার খোঁজটুকু নেয় ক্ষণিকের তরে দূরভাষে। শতকের সীমানা পেরিয়ে তুমি আজ প্রাচীন বটবৃক্ষ। এই সংসার পরিবার তোমার ছায়ায় গড়ে আজ পরিপক্ক। ঈশ্বরের আশীর্বাদে আমাদের পরম প্রাপ্তি ও উপহার। বড় মা, তুমি এভাবেই মাথার উপর থেকে আগলে রেখো এই সোনার পরিবার। আমার ছোট কাকুর মেয়ে, ও খুব সুন্দর কবিতা লেখে, তাই বড় মাকে নিয়েও একটা ওর নিজের লেখা কবিতা সবার সামনে আবৃত্তি করে শোনালো। আজকের অনুষ্ঠানে নাতি নাতনি বৌমা যে যেরকম পারফর্ম করতে পেরেছে করেছেন। কেউ নাচ গান আবৃত্তি, কেউ তার মনের কথা আজ সবার সামনে বলেছেন। দিনটার কথা শুনে মনটা ভীষণ কেমন কেমন করছিল, মনে হচ্ছিল ছুট্টে বাড়ি চলে যায়, কিন্তু কি আর করব, উপায় নেই। বড় মেয়েটার যে পরীক্ষা, 10th পড়ে, তাই ফাইনাল বোর্ড এক্সাম আর কয়েকদিনের মধ্যেই, তাই আর বাড়ি যাওয়া হলো না। তাই ভাই বোনদের চোখ দিয়েই আজকে আমি এই অনুষ্ঠানটা দেখলাম। আমিও উপস্থিত হয়েছিলাম সাময়িকভাবে ভিডিও কলের মাধ্যমে, বড় মার সাথে কথা বললাম। আর তোমরা তো হয়তো দেখেইছো, আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি বড় মার সাথে, যেখানে অনেকটা সময় মেয়েদেরকে নিয়ে বড় মার সাথে কাটিয়েছিলাম, বড় মার সাথে দেখা করে এসেছিলাম। উনি হলেন কাকিমা। কাকিমা আমাকে বলছিলেন ভিডিও কলে যে তোমাকে আজকে আমরা ভীষণ মিস করছি, কারণ বছর 2 আগে তোমার সাথেই প্রথম এই প্ল্যানটা আমাদের হয়েছিল এই অনুষ্ঠানের। থ্যাংক ইউ কাকিমা, আমাকে এইভাবে মনে রাখার জন্য। চলো, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা আমাদের জীবনের একটা সেরা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। 2 বছর আগে কাটানো বড় মার সাথে বেশ কিছু সুন্দর মুহূর্ত আজকে আবার আমি শেয়ার করলাম এই ভিডিওতে। আমার মেয়েদেরকে আজ প্রথমবার বড় মা দেখলো, আর ওদেরও ইচ্ছে পূরণ হলো বড় মাকে দেখার।
ওইদিকে 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 তাকে গাছটি সরল, পথটি তরল, ফলটি পূজা, সেটি লাগে দেবতা পূজা। বলো। বলো তো কিটি I don't know. থিঙ্ক আমি বুঝতে পারলাম না কিছু। আরেকটা বলছি, তেল চিপচিপ পাতাটি, ফলে ফলে কাঁটা, পাকলে সব মধুর মধুর বীজ গোটা গোটা। বলো তো কিটি আর একটা শুনুন, নিজের খাবার বিকালকে বুঝো দেওয়ালামি বুঝো তার বাড়ি চলু বাড়ি সুস্থ হলে ভিকারি গেল বাড়ি চলু মহারাজ ক্ষেত্রে গেল ক্ষুদা কুসুমা ঢুকে অল্পা ভক্ত মাতা দেখিলে সকল ভরিতে কহানে তার বুঝে হে প্রভু ভগবান আমার মহেশের জন্য এরকম মুঠি থাকে সব দিন এখনও বড় মায়ের দৃষ্টিশক্তি আর স্মৃতিশক্তি দুটোই কিন্তু বেশ প্রখর। দেখুন কত সুন্দর একটা আবৃত্তি করে শোনাচ্ছে আমাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আবার ফিরে আসবো আমার জীবনের নতুন গল্প নিয়ে।